নমস্কার, আমি পিন্টু ঘোষ আর আমার সাথে আপনারা দেখছেন ডিজিটাল সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো একটা দাগের তথ্যে বা প্লট ইনফরমেশানে মন্তব্যের ঘরে যেখানে লেখা থাকে নীল, সেই জায়গাতে আবার অনেক সময় লেখা থাকে 15C ধারা প্রযোজ্য, আবার কিছু জায়গায় লেখা থাকে 1 নম্বর খতিয়ান অনুযায়ী। তাহলে এগুলোর মানেটা কি? আমরা যখন কোনো একটা জায়গা কিনি সেখানে কিন্তু আমরা আমাদের জীবনের একটা বৃহৎ পুঁজি ইনভেস্ট করি এবং সেই জায়গাটা আমরা কিনে নির্ঝঞ্ঝটভাবে বসবাস করার চেষ্টা করি। বা আবার কোনো একটা জমি, চাষযোগ্য জমি আমরা কিনে সেই জায়গাটা ভোগ দখলে রেখে চাষাবাদ করি। কিন্তু যদি দেখা যায় জায়গাটা কেনার পরে বিভিন্ন ধরনের লেঠার সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব চাপ আছে। সেজন্য যে কোনো জায়গা যখন কিনবেন, তাতে সেটা বাস্তুবাড়ি হোক বা কোনো চাষযোগ্য কৃষি জমি হোক বা কোনো অকৃষিজ জমি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় প্রথম করণীয় হলো সেই প্লটটার আমাদের দাগের তথ্য একটা বের করে নেওয়া উচিত। ঠিক আছে, দাগের তথ্য বের করার পর আমরা সচরাচর 99% লোক দেখি সেই জায়গাটা যিনি বিক্রি করছেন তার দখলে আছে কি না বা ওনার নামে রেকর্ডভুক্ত জায়গা কি না। কিন্তু আমরা সবচেয়ে মেন জায়গা কয়েকটা স্কিপ করে ফেলি, সেটা হলো সেই প্লটটার 10,000 শেয়ার মিল আছে কি না, আবার সেখানে মন্তব্যের ঘরে কিছু লেখা আছে কি না। যেমন মন্তব্যের ঘরে যদি লেখা থাকে 15C ধারা প্রযোজ্য, তার মানে বুঝে নিতে হবে সেটা হলো একটা আদিবাসীদের জায়গা। আদিবাসীর জায়গা আদিবাসী ছাড়া অন্য কেউ কিন্তু কিনতে পারে না, লিজ নিতে পারে, কিন্তু আইনতভাবে সেই জায়গা কোনোদিনও একটা জেনারেল কাস্টের ব্যক্তি বা কোনো একটা এসসি বা ওবিসি ব্যক্তি কখনোই সেই জায়গা নিজস্ব নামে সরকারি আইন অনুযায়ী রেকর্ডভুক্ত করতে পারেন না। ঠিক আছে, সেজন্য যখন কোনো একটা জায়গা কিনবেন সেই সময় এই জায়গাগুলো ভালোভাবে চেক করে নেবেন। সর্বপ্রথম আপনাকে একটা দাগের তথ্য বার করতে হবে, অবশ্যই সেটা ডিজিটাল দাগের তথ্য, যেটা আমাদের বাংলার ভূমি থেকে মোবাইল দিয়ে বের করা হয়, সেটা কিন্তু কোনো ভ্যালু নেই, ভিত্তিহীন ওটা। সেজন্য আপনাকে প্রথমে একটা ডিজিটাল প্লট ইনফরমেশান অর্থাৎ ডিজিটাল দাগের তথ্য বের করে নিতে হবে। সেই ডিজিটাল দাগের তথ্য বের করার পর আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে, সেখানে চেক করে নিতে হবে সেই জায়গাটা 10,000 শেয়ার মিল আছে কি না। যদি 10,000 শেয়ার মিল থেকে যায় তাহলে কোনো প্রবলেম নেই। আবার যার কাছে আপনি কিনছেন তার নামে জায়গাটা রেকর্ডভুক্ত আছে কি না, যদি না থাকে তাহলে দেখতে হবে যিনি আপনাকে বিক্রি করছেন তার কাছে নিশ্চয়ই তার পীর দলিল থাকবে। তারপর আপনাকে যেটা মেন জায়গা লক্ষ্য করতে হবে সেটা হলো মন্তব্যের ঘরটা। মন্তব্যের ঘরে যদি 15C ধারা প্রযোজ্য লেখা থাকে, তার মানে ওই জায়গা কিন্তু জেনারেল বা ওবিসি বা এসসি ব্যক্তি কিন্তু কখনোই কিনতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি জায়গাটা কোনো দিনও রেকর্ড করতে পারবেন না। আবার তারপরের যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হলো সেখানে 1 নম্বর খতিয়ানভুক্ত জায়গা কিনা। 1 নম্বর খতিয়ানভুক্ত জায়গা মিন্স সেটা একটা খাস জায়গা, সরকারি খাস জায়গা, 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত থাকে সর্বদা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনি প্রথমে দেখে নেবেন। তারপর আপনাকে যেটা দেখতে হবে, যিনি আপনাকে জায়গাটা বিক্রি করছেন জায়গাটা ওনার দখলে আছে কি না। সেই জায়গাটা যদি ওনার দখলে থাকে তবেই আপনি কিনবেন, কারণ একটা জায়গা আপনি কেনার পর জায়গাটা যদি আপনি দখলে নিতে না পারেন, সেই জায়গা কিন্তু আপনি কখনোই আইনতভাবে রেকর্ডভুক্ত করতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ। এমনি করো, থ্যাংক ইউ।